আপনার স্ত্রীর সাথে সম্পর্কের টানাপোড়েনের সময় অভিযোগের তীরটা সবসময় কি একটু নারীর দিকেই থাকে না? একটু ভেবে দেখেছেন? ভেবেই বলুন তো, জীবনে যতবার ফাইট করেছেন আপনার স্ত্রীর সাথে, ততবার কি আপনার নিজেকে অপরাধী বলে মনে হয়েছে? আপনার দিকে স্ত্রী যে অভিযোগটা তোলে, যে অভিযোগের আঙ্গুল তোলে, আপনি জানেন আপনি কি? আপনি জানেন আপনার স্ত্রী ঠিক বলছে নাকি ভুল বলছে। তার অভিমানটা তবু আপনি বুঝতে চেষ্টা করেন না। না বোঝেন আপনার স্ত্রীর অভিমান, না বোঝেন তার অভিযোগ। উপরন্তু আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধেই আঙ্গুল তোলেন সবার সামনে, সবাইকে বলেন আপনার স্ত্রী বরং বড্ড সেনসিটিভ। আপনার সাথে করা বিভিন্ন আচার ব্যবহারের মাধ্যমে আপনি নিজেই জাজমেন্টাল হয়েই সবাইকে এমনটাই বুঝিয়ে থাকেন। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলার আগে কখনো কি ভেবে দেখেছেন যে কেন সে এমনটি আপনার সঙ্গে করে? কেন করে থাকে এমন ব্যবহার আপনার সাথে? সকল কথাতেই আপনার সাথে রিয়াক্ট কেন করে? একবারও কি ভেবেছেন? এর কারণটা কি খোঁজার চেষ্টা করেছেন কখনো? করেননি, কখনোই করেননি। কারণ আপনার স্ত্রী আপনাকে নিয়ে যে অভিযোগ আপনার সামনেই আপনাকে শোনায়, সেটা নিতান্তই ভুল নয়। আপনি অপরাধী নাকি অপরাধী না, সেটা আপনার মনকে প্রশ্ন করলেই আপনি বুঝতে পারেন স্ত্রী ভুল বলছে নাকি ঠিক বলছে। তাই আপনি এর কারণ খোঁজার চেষ্টাই করেন না। আপনার স্ত্রী আপনার সাথে কথা বন্ধ করে দিয়েছে, আপনার সাথে কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছে, আপনার সাথে সে কথায় কথায় রাগ করে, আপনার উপরে সে অভিমান করে। কিন্তু কেন করে? কেন করে আপনার সাথে এমনটি? কি মনে হয় আপনার? এমনি এমনি কি সে এমনটা করে? কখনোই না। সে কি কোনো কারণ ছাড়া হঠাৎ করে সে এভাবে আপনার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছে? না, এমনি এমনি সে কিন্তু আপনার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দেয়নি। তার নিশ্চয় একটা কোনো গুরুত্বপূর্ণ কারণ তো অবশ্যই আছে। আপনার একবারও মনে হয় না সে কোনো কারণ ছাড়া হঠাৎ করেই এমনভাবে দূরত্ব তৈরি করেছে কেন? প্রশ্নের উত্তর খুঁজতেও আপনার ইচ্ছাই হয় না। না, এমনি এমনি সে কিন্তু আপনার কাছ থেকে এতটা দূরত্ব তৈরি করেনি। এমনি এমনি সে আবেগপ্রবণ হয়ে ওঠে না। বন্ধুরা, কোনো নারী এমনি এমনি দূরত্ব বাড়িয়ে দেয় না কোনো কারণ ছাড়া। কোনো একটা কারণ থাকে, গুরুত্বপূর্ণ একটা কারণ থাকে। এমনি এমনি কোনো নারী স্বামীর প্রতি কঠিন হয়ে যায় না। অনেক কারণ থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে স্বামীর আচার ব্যবহারের রিয়াকশন হিসেবে স্ত্রীরা যে ব্যবহারটা দিয়ে থাকে, আমরা স্বামীরা মনে করি আমাদের স্ত্রীর এই অভিযোগ এটা খুবই ভ্রান্ত এবং শুধুই অভিযোগ, মিথ্যা অভিযোগ, বানোয়াট অভিযোগ। স্ত্রী শুধু অভিযোগ করতেই জানে, সারাক্ষণ সে অভিযোগ করে। একটা অভিযোগও তার ঠিক না, কিন্তু আপনার অন্তর জানে ঠিক কোনটা আর ভুল কোনটা। আপনার ব্যবহারের ফলে যে তার এই রিয়াকশন, আপনার স্ত্রীর ব্যবহারটা এমন হচ্ছে দিনকে দিন, অথচ আপনার অভিযোগ তার দিকেই। আপনি তো বুঝতেই চেষ্টা করেন না আসলে এমন অভিযোগের বা এমন আচরণ হওয়ার কারণটা কী। যদি আপনি তাকে একটু অবহেলা না করে ভালোবাসতেন, অসম্মান না করে সম্মান করতেন, সময় দিতেন, আগলে রাখার মতো যত্নে রাখতেন, তাকে ভালোবাসা দেখাতেন, তার প্রতি উদাসীন না থাকতেন, তবে আপনার প্রতি তার কোনো অভিযোগই থাকতো না। তার ব্যবহারের এমন রিয়াকশনও আপনাকে দেখতে হতো না। যদি আপনি স্ত্রীর প্রতি উদাসীন থাকেন, তাকে অবহেলা করেন, সময় না দেন, তবে সমস্যাটা আপনার স্ত্রীর নয়। আপনি যত কিছু দিয়েই বোঝানোর চেষ্টা করেন, আসলে সমস্যা আপনার স্ত্রী নয়। ভাইয়েরা এবং বন্ধুরা, আপনি যদি শুধুমাত্র স্ত্রীর ভুলই ধরতে থাকেন, তার আগে একটা কথা বলি আপনাকে। প্রথমত, স্ত্রীর ভুল ধরার আগে নিজের কোথায় সমস্যা হচ্ছে সেটা আগে খুঁজে বের করুন। আপনি যে তাকে সবসময় ভুল ধরেন, তাকে টক্সিক বলেন,
অথচ খেয়াল করে দেখুন তো, আপনাদের বৈবাহিক জীবনের শুরুর দিকে সে কি এমনটি ছিল না? নাকি আপনার বারবার অবহেলার আঘাত পেতে পেতে সে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে? সে আজ বড্ড ক্লান্ত। সে এতটাই ক্লান্ত যে মানসিক শক্তি হারিয়ে সে এমন আচরণ আপনার সাথে করে যে আপনাকে তাই টক্সিক একটা মানুষ বলেই তাকে মনে হয়। আপনার স্ত্রী যখন আপনার সাথে অভিযোগ মার্কা কথাবার্তা বলে, যেটা দেখে আপনাকে মনে হয় সে একজন টক্সিক মানুষ, একটু প্রশ্ন করে তার সাথে খোলামেলা কথা বলে দেখেন তো আসলে সে আপনার কাছে কী চায়। সে কিন্তু কিছুই চায়নি। আদর মাখা ভাষা দিয়ে তার সাথে আলাপ করে দেখুন, সে দেখবেন কিছুই চায়নি আপনার কাছে। না গাড়ি, না বাড়ি, না গহনা, না কোনো বায়না তার আছে আপনার কাছে। সে চায় না আপনি তার সাথে সবসময় পুতু পুতু তুলু তুলু ব্যবহার দিবেন। সে চায় না আপনি তার অনেক অনেক বায়না পূরণ করবেন। সমস্ত কথা শেষে আপনি সারমর্ম খুঁজে পাবেন। আপনি দেখবেন আপনার স্ত্রী শুধুমাত্র আপনার কাছে সময় চাই, সময়। নিজের বাসস্থল থেকে দূরে কোথাও হাজারো লোকের মাঝে তার চোখের দিকে তাকিয়ে আপনি তার সৌন্দর্য খুঁজবেন। তার চোখের দিকে তাকিয়ে আপনার প্রতি তার ভালোবাসার পরিমাণ বুঝবেন। মাঝে মাঝে তাকে এভাবে মূল্য দিবেন, সম্মান দিবেন। এটাই সে আপনার কাছে শুধুমাত্র চায়। আপনার কাছে আপনার স্ত্রীর শুধুমাত্র এতটুকুই প্রত্যাশা। সে সময় চায় আপনার কাছে।